আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজ প্রথম আলোর একটি রিপোর্ট দেখতে পেলাম। আতিকুল ইসলাম, ঢাকার সাবেক মেয়র আতিকুল ইসলামকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আতিকুল ইসলাম সহ ৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ ট্রাইব্যুনালের। জুলাই গণ অতীত মানবতাবিরোধী অপরাধের মামলার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম সহ ৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৯ মার্চ তাদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। অপর ৫ আসামি হলেন রাজধানীর উত্তরা পূর্ব থানার আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিনুর মিয়া, উত্তর পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন এবং মোহাম্মদ বশির উদ্দিন। আজ দুপুরে আতিকুলকে ট্রাইব্যুনালে আনা হয়। অন্য ৫ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয় সকালে। আতিকুলকে দুপুরের বেলা আনা হয় আর ৫ আসামিকে সকালবেলায় আনা হয়। ট্রাইব্যুনাল শুনানিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন, এবিএম সুলতান মাহমুদ। শুনানিতে সুলতান মাহমুদ বলেন, গণ অভ্যুত্থানের সময় উত্তরা ২০০ মানুষকে হত্যা করা হয়েছে, এর দায় আতিকুল অস্বীকার করতে পারেন না। গাজী মনোয়ার বলেন, উত্তরা হত্যাকাণ্ডে বিভিন্ন থানায় হওয়া মামলায় অনেককে আসামি করা হয়েছে, তবে এই ঘটনার ট্রাইব্যুনালের মামলায় উল্লিখিত ৬ জনকে আসামি করা হয়েছে। সাক্ষীরা এই ৬ আসামির নাম বলেছেন। প্রসিকিউশন থেকে এই ৬ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আর্জি জানানো হয়।